করতে পারতাম, কারণ যে বিভীষিকাময় অবস্থা কিয়ামতের ময়দানে হবে। হাদিসের ভিতরে আসছে মাটিটা হয়ে যাবে তামার, আর ওই উপরের সূর্যটা আমার আর আপনার 1 মাইল মাথার উপরে থাকবে। বান্দা যে যেমন গুনাহ করেছে সে ওই অবস্থায় ঘামে লটপট অবস্থায় থাকবে, আর বেহুশ হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। কেমন যেন সে মনে হয় শরাব পান করেছে, মাতাল। আল্লাহ বলে না না, এরা মাতাল নয়, মাতাল নয়, বরং কিয়ামতের বিভীষিকাময় ভয়ের অবস্থার কারণে সে কেমন যেন মাতাল হয়ে গেছে। ওরে মুমিন মুসলমান, পানি থাকবে না, কোনো কিছুই থাকবে না, পিপাসায় কাতর হয়ে যাবে, কাতর। সাহাবায়ে কেরামের অন্তরের প্রশ্নটা নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, বড় ভয় পাইতেছি, মনে হয় আমরা ওই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমাদেরকে ওই লিস্টির ভিতরে নাম আসবে না। নবীজি এবার বলেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবার চাই। নবীজি বলেন, মনে করো তোমরা মনে করতেছো তোমাদেরকে আমি চিনবো না, চিনবো না। যদি তোমাদের মধ্যে 100টা কালো ঘোড়া যদি এক জায়গায় রাখা হয়, আর একটা এমন একটা ঘোড়া যে ঘোড়ার মাথার যে চামড়াটা রয়েছে শুভ্র কালারের হয়, ওই 100 কালো ঘোড়ার মাঝে যদি একটা সাদা চামড়াওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই সাদা চামড়াওয়ালা ঘোড়ার মালিক ওই 100 ঘোড়ার ভিতরে তার ঘোড়াকে চিনতে কোনো কষ্ট হবে না। সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না। নবী আবার বলেন, তাহলে শোনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উদু। কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আল্লাহ তাআলা এমনি অবস্থায় আনবেন না, বরং আমার উম্মতের কপালটা জ্যোতিময় অবস্থায়, শুভ্র অবস্থায়, তারা অজুর যে সমস্ত অঙ্গ রয়েছে সেগুলো চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। আর মুমিন মুসলমান, আমি বিশ্বনবী ওই চমকদার পেশানি এবং কপাল দেখা দেখা তাদেরকে আমার নহরের নিকটে ডেকে নিয়ে যাব। কাউসার মানে হলো আল খায়রুল কাসীর আল্লাযী আ'তাহুল্লাহু ইয়্যা, এমন প্রভূত কল্যাণ যে কল্যাণ আমার রব আমাদের প্রিয় হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রভূত কল্যাণ যেটা আমার আল্লাহ আমাদের হাবিবকে দান করেছেন, তার মানে কাউসার শব্দের ব্যাখ্যাটা আসল প্রকৃতিকভাবে আল্লাহর রাসূল থেকে জানার দরকার। যেহেতু নবীকে দিয়েছেন আল্লাহ, সেহেতু নবীজি সব চাইতে ভালোভাবে আমাদেরকে জানাইতে পারবেন, উম্মতকে জানাইতে পারবেন কাউসার কাকে বলে। সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ মাল কাউসার, কাউসার কাকে বলে? আল্লাহর নবী বলেন, যাকা নাহরুন আ'তানিহিল্লাহু ইয়ানি ফিল জান্নাহ, এটা এমন একটা নহর যে নহর আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রদান করেছেন। আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহর নবী বলেন, এই নহরের ভিতরে যে পানি প্রবাহিত হয়, ওই পানিটা দুধের চাইতেও স্বচ্ছ, মধুর চাইতেও মিষ্টি। নবীজি বলেন, এই নহরের আশেপাশে কি থাকবে জানুনি রে আমার উম্মত? ফিহা তায়রুন আ'নাকুহা কা'আনাকিল জাযার। আল্লাহু আকবার। নবীজি বলেন, এই নহরের ভিতরে, এই নহরের পাশে, এই নহরের নিকটে কিছু পাখি থাকবে, যে পাখির গর্দানটা উটের গর্দানের মতো বড় হবে, লম্বা হবে। হযরত ওমর নবীজির পাশেই বসা ছিলেন। হযরত ওমর এবার নবীকে বলেন, নবী গো, ইন্না হাদিহি লানাইমা, নিশ্চয় এটা বড় দামি একটা সুস্বাদু একটা নিয়ামত। আল্লাহ রাসূল এবার উত্তর দিয়া বলেন, ওমর তুমি শুনিয়া অনুভব করে বলতেছো, আর আমি বিশ্বনবী বলি ওই নিয়ামতটা কেমন জানোনি? আকালাতুহা আহসানু মিনহা, তুমি শুনিয়া যতটুকু স্বাদ অনুভব করেছো, আমি বিশ্বনবী জানাইয়া গেলাম সেটা এর চাইতেও দ্বিগুণ থেকে দ্বিগুণ উত্তম নিয়ামত। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস থেকে আরেকটা রিওয়ায়াত মুসলিম এবং বুখারী শরীফের ভিতরে রয়েছে। আল্লাহর নবী বলেন, আমি মিরাজে গেলাম, মিরাজে দাখালতুল জান্নাতা ফাইদান আনা বিনাহরিন ইয়াজরি, একটি নহরের নিকটে গেলাম যে নহরটা প্রবাহমান ছিল। হাফিতাহু
তার দুইটা পাশ ছিল খিয়ামুল লুলুই, মণিমুক্তার ছাউনি দ্বারা ভরপুর। আল্লাহু আকবার। নহরের দুই পাশে মণিমুক্তার মাধ্যমে ছাউনি বানানো ছিল, গম্বুজ বানানো ছিল। আল্লাহ রাসূল এবার বলেন ফাদারাবতু বিয়াদাইয়া ইলা মা ইয়াজরি ফীহিল মা, ওই নহরের ভিতরে যে পানি প্রবাহিত হইতেছিল ওই পানিতে আমি হাত বাড়াইলাম, হাত লাগাইলাম। ফাইদান মিসকুন আসফার, আমি দেখলাম বিশুদ্ধ এবং খাঁটি মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। নবীজি বলেন আমি এবার জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিল মা হাযা, জিবরিল এটা কি? হযরত জিবরিল আমিন আবার উত্তর দিয়ে বলেন হাযাল কাউসার আল্লাযী আতাকাল্লাহ। নবীজি এটা এমন তেমন নহর নয়, বরং এটা ওই নহর যে নহরটা আল্লাহ তাআলা আপনাকে প্রদান করেছে। আল্লাহর নবীর এই সাহাবী হযরত আনাসের আরেকটা বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? শৈশবে নবীজির খেদমতে হযরত আবু তালহা সৎ বাবা, তিনি নিয়ে গিয়ে বলেছেন নবী গো, এই বালকটা আপনার খেদমতে আমি উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে এই বালক আমার কি খেদমত করবে? হযরত আবু তালহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা অনেক বুঝবুদ্ধিমান, চতুর, রাখেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। বাবা যেহেতু নিয়ে আসছে, এতিম সন্তান, সুতরাং হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নিয়েছে। হযরতে আনাস বিশ্বনবীর 10 বছর খেদমত করেছেন। আল্লাহু আকবার। এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি আমাদের সামনে বয়ান করছিলেন, হঠাৎ আল্লাহ রসুলের তন্দ্রা এসেছে, নবীজি ঘুমের ভাব এসেছে। কিছুক্ষণ পর আল্লাহ রসুল মাথাটা উঠিয়ে মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ফাকুল্লা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি হাসতেছেন কারণ কি? আল্লাহ রসুল বলেন উনজিলাত আলাইয়া আনিফান সূরা, কিছুক্ষণ পূর্বে আমার উপরে একটা সূরা অবতীর্ণ হয়। আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে পুরা সূরাটা তেলাওয়াত করে ফেলেছেন। এবার সাহাবায়ে কেরামকে বলেন আতাদরুনা মাল কাউসার, ওরে আমার সাহাবারা তোমরা জানোনি কাউসার কারে বলেন? কাউসার কারে বলেন? সাহাবীদের চিরচরিত অভ্যাস, আল্লাহ রসুল কোনো প্রশ্ন করবে পাল্টা উত্তর দিবে এটা ছিল না। কারণ উত্তর দিলে হয়তো বা কমি খামা হতে পারে, কিন্তু বিশ্ব নবী যদি উত্তর দিয়ে দেন এটা তামাম আলমের জন্য যথাযথ উত্তর হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন কাউসার কাকে বলে। নবীজি আবার বলেন ফাইন্নাহু নাহরুন আতানিহিল্লাহ, এটা এমন একটা নহর যে নহর আল্লাহ আমাকে দান করেছেন। আলাইহি খায়রুন কাসীরুন, যার ভিতরে প্রভূত কল্যাণ রয়েছে। আল্লাহ রসুল বলেন ইয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, এটা এমন একটা নহর কিয়ামতের ময়দানে আমার যারা সাচ্চা পাক্কা উম্মত হবে তারা এই নহরে আসবে। আনিয়াতুহু আদাদুন নুজুম, এই নহরে পানি পান করবে কেমনে? আল্লাহ রসুল বলেন আকাশে যেমন অগণিত তারকারাজি তোমরা দেখো, ওই নহরের ভিতরে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা অগণিত পাত্রর ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ রসুল বলেন ফায়ুফতালাজুল আবদু মিনহু, এদের মধ্যে থেকে একটি বান্দাকে, একটি উম্মতকে হটিয়ে দেওয়া হবে। নবীজি এবার আল্লাহকে বলবেন আল্লাহ ইয়া রাব্বি ইন্নাহু মিন উম্মতি, ওগো আল্লাহ এ তো আমার উম্মত। আল্লাহ তাআলা এবার উত্তর দিয়ে বলবেন নবী আমার মা তাদরি মা আহদাসাত বাদাকা, নবী আমার আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এই ব্যক্তিগুলো কি করেছে? আপনার সুন্নতকে মানে নাই, ইসলামের উপরে চলে নাই, আপনাকে ভালোবাসে নাই, কোরআন শিখে নাই, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে নাই। এই কারণে নবী আপনি এদের ব্যাপারে আর কোনো কথা বলিয়েন না। তো মুহতারাম হাজিরিন, নবীজি বললেন এমন একটা নহর যে নহরটা আল্লাহ দান করেছেন আর এটার ভিতরে খায়রে কাসীর রয়েছে। আল্লাহ রাসূল বলেন এটা কি শুধু আমাকেই দান করেছে আল্লাহ তাআলা? বলে না না, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওদা ওয়া ইন্নাহুম ইয়াতাবাহুনা আইয়ুহুম, যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে
এই কাউসার নামক নহর দিয়েছেন এবং প্রত্যেকেই তাদের নহরের যে অংশ পেয়েছে এটা নিয়ে তারা গর্বিত হবে, তারা গর্ববোধ করবে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্নী আরজু আন আকুনা আকসারহুম ওয়ারিদা, সকল নবীর উম্মতের চাইতে বেশি উম্মত আমার হাউজে কাউসারে আগমন করবে, এটা আমি আশাবাদী। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে একটি জামাত নিয়ে একজন উম্মতের একটি জামাত আসতে থাকবে। নবীজি মনে করবে এই মনে হয় আমার উম্মত আসতেছে। যখন কাছাকাছি আসবে নবীজিকে বলা হবে, না ইনা আপনার উম্মত না, এটা হলো হযরত আদমের উম্মত। কিছুক্ষণ পর আরেকটা জামাত আসবে, বলা হবে এটা আমার মনে হয় হযরত মুহাম্মদ আরবিকে উত্তর দেওয়া হবে, না না এটা হলো হযরত নূহ আলাইহিস সালামের উম্মত। কিছুক্ষণ পর জাম্মে গাফির নিয়ে একটি কাফেলা আসবে। ওই কাফেলা দেখে নবীজি মনে করবে এটা মনে হয় আমার উম্মত। আওয়াজে বলা হবে, না না এটা হলো বনি ইসরায়েলের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। ওরে মুমিন মুসলমান, এবার চিৎকার দিয়ে একবার আল্লাহু আকবার বলবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এমন একটা জামাতের পরে আসবে যে জামাতের শুরু দেখা যায় তো শেষ দেখা যায় না। নবীজিকে এবার আহ্বান করে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলেন আপনার উম্মত। মুহতারাম হাজিরিন, ওই উম্মতের কাতারে আমি আর আপনি থাকবো কি থাকবো না এটা জাস্টিফাই করার দরকার আছে না নাই? আল্লাহ রসুল আর একটা বর্ণনায় বলে দেয়, আমার উম্মতের অন্তরের ভিতরে প্রশ্ন আসতে পারে, এত উম্মত, অসংখ্য অগণিত উম্মতে মুহাম্মদী হবে, তাহলে হাউজে কাউসারের দূরত্বটা কেমন হতে পারে? হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবীজি নিজে বর্ণনা করে বলেন, হাউজি মাসিরাতু শারিন যাওয়ায়াহু সাওয়া। এই আমার উম্মতের দল, বুঝো, শোনো, 10 হাত বাই 10 হাত এমন হাউজ হবে না, বরং 1 মাস পর্যন্ত সফর করলে যত দূর পর্যন্ত যাওয়া যাইত বর্তমান জামানার গাড়ি দিয়ে না, ঘোড়া দিয়ে, উট দিয়ে সফর করে 1 মাসের যত দূর দূরত্ব হয়, আল্লাহর নবী বলেন আমার হাউজে কাউসার যেটা রব্বে করিম আমাকে দান করবেন, এর দূরত্বটা, এর দৈর্ঘ্যটাও তত দূর পর্যন্ত হবে। আল্লাহু আকবার। নবীজি আবার বলেন, মাউহু আবয়াদু মিনাল ওয়ারিদি ওয়া রিহুহু আতয়াবু মিনাল মিসকি। নবীজি বলেন এর পানিটা কেমন হবে জানো নি? রূপা এবং চাঁদের স্বচ্ছতা কতটা সুন্দর, এর চাইতেও আমার নহরের পানিটাও হবে স্বচ্ছ, আর এর মিষ্টতা হবে মধুর চাইতেও বেশি সুন্দর। আল্লাহ রাসূল সরকারে দো আলম আবার বলেন, কি জানুহু কানুজুমিস সামা, এই নহরের ভিতরে একটা আর দুইটা পাত্র থাকবে না, বরং আকাশে যত অগণিত অসংখ্য তারকারাজি রয়েছে, আমার উম্মত যেন এসে কষ্ট না পায়, ভিড় ভাড় যেন না হয়, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত পানির পাত্র রেখে দিবে। সুবহানাল্লাহ। এবার সাহাবাদের অন্তরের ভিতরে একদিক দিয়ে আগ্রহ জেগেছে, আরেক দিক দিয়ে ভয় জেগেছে। হাই হাই, আমি যদি এই হাউজে কাউসারের পানি পান করতে পারতাম, কারণ যে বিভীষিকাময় অবস্থা কিয়ামতের ময়দানে হবে। হাদিসের ভিতরে আসছে, মাটিটা হয়ে যাবে তামার, আর ওই উপরের সূর্যটা আমার আর আপনার 1 মাইল মাথার উপরে থাকবে। বান্দা যে যেমন গুনাহ করেছে সে ওই অবস্থায় ঘামে লটপট অবস্থায় থাকবে, আর বেহুশ হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, কেমন যেন সে মনে হয় শরাব পান করেছে, মাতাল। আল্লাহ বলে, না না, এরা মাতাল নয়, মাতাল নয়, বরং কিয়ামতের বিভীষিকাময় ভয়ের অবস্থার কারণে সে কেমন যেন মাতাল হয়ে গেছে। ওরে মুমিন মুসলমান, পানি থাকবে না, কোনো কিছুই থাকবে না, পিপাসায় কাতর হয়ে যাবে, কাতর। সাহাবায়ে কেরামের অন্তরের প্রশ্নটা নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, বড় ভয় পাইতেছি, মনে হয় আমরা ওই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমাদেরকে ওই লিস্টের ভিতরে নাম আসবে না। নবীজি এবার বলেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবার চাই,
নবীজি বলেন, মনে করো তোমরা মনে করতেছো তোমাদেরকে আমি চিনবো না। যদি তোমাদের মধ্যে 100টা কালো ঘোড়া যদি এক জায়গায় রাখা হয়, আর একটা এমন একটা ঘোড়া যে ঘোড়ার মাথার যে চামড়াটা রয়েছে শুভ্র কালারের হয়, ওই 100 কালো ঘোড়ার মাঝে যদি একটা সাদা চামড়াওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই সাদা চামড়াওয়ালা ঘোড়ার মালিক ওই 100 ঘোড়ার ভিতরে তার ঘোড়াকে চিনতে কোনো কষ্ট হবে না। সাহাবায়ে কেরাম উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না। নবী আবার বলেন, তাহলে শোনো, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল উদু। কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আল্লাহ তাআলা এমনি অবস্থায় আনবেন না, বরং আমার উম্মতের কপালটা জ্যোতিময় অবস্থায়, শুভ্র অবস্থায়, তারা ওযুর যে সমস্ত অঙ্গ রয়েছে সেগুলো চমকাইতে থাকবে। আর মুমিন মুসলমান, আমি বিশ্বনবী ওই চমকদার পেশানি এবং কপাল দেখা তাদেরকে আমার নহরের নিকটে ডেকে নিয়ে যাব। তাহলে এই হাদিসের ভিতরে একটি আমাদের আসল পরিচয় পাওয়া যায়, যে পরিচয় দিয়ে আমি আর আপনি নবীর উম্মত হয়ে নবীজির বরকতি হাতে হাউজে কাউসার পান করতে পারবো, আর তার নাম হলো ওযু। এরা মুমিন মুসলমান, ওযু কিসের সঙ্গে? ঘুমানোর সঙ্গে না, না, মৌলিক ওযু হলো নামাজের সঙ্গে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইদা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে বের হও, আগে তোমরা ওযু করো, চেহারা দাও, হাত দাও, পা দাও। তার মানে মৌলিক ওযুটা হলো আসলেও নামাজের জন্য। এই কারণে আল্লাহর নবী অন্য রিওয়ায়াতে বলেন, ফামান ইসতাতাআ মিনকুম আন ইউতিলা দুররাতাহু ফালইয়াফআল, যেই বান্দা চায় তার জ্যোতিটা যেন তুখার হয়, প্রচুর হয়, লম্বা হয়, ওই বান্দা যেন ওযু বেশি করে। তার মানে হলো নামাজ যেন বেশি পড়ে। আর যে সমস্ত বান্দারা নামাজ পড়ে না, তারা ওযুও করে না, কিয়ামতের ময়দানে তার পেশানি এবং কপালটা জ্যোতিময় হবে না, ওযুর অঙ্গগুলো কালো হয়ে যাবে। নবীজি আমাকে আর আপনাকে চিনবে না। আর নবী যদি না চিনে, কিয়ামতের ময়দানে আমার আর আপনার দুঃখের কোনো শেষ থাকবে না। এজন্য ওযু করার দরকার আছে না নাই? ওযু শিখার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি ওযু ঠিক মতো না করি, আমার নবীকে আমরা চিনতে পারবো না, নবীও আমাদেরকে চিনবে না। সে সময় কোনো নেতা খাতাও আসবে না, আপনজন কেউ চিনবে না, সবাই পালায়ন করবে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা সন্তান থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, ভাই বোন থেকে পালাবে, দোস্ত থেকে পালাবে, নেতা তার প্রজা থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না। ইয়া নাফসি ইয়া নাফসি। আরে মানুষ চিনবে তো দূরের কথা, আল্লাহর রাসূল হাদিসুস শাফাআতুল কুবরার ভিতরে বর্ণিত হয়েছে, तमाम পৃথিবীর মানুষ যখন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থায় থাকবে, সকলে চলে আসবে হযরত আদমের নিকটে, এসে বলবে, আব্বাজান ইশফা লি যুররিয়াতিকা, আপনার পুত্রদের জন্য আপনি শাফাআত করেন। হযরত আদম বলবেন, লাস্তু লাহা, আরে আমি এটার যোগ্য না, আমার সাধ্যে এটা নাই। আলাইকুম বি ইব্রাহিম খলিলুল্লাহ, যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। সকলে এবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ একই উত্তর দিবেন, লাস্তু লাহা, আমি এটার যোগ্য নই, আমার সাধ্যে এটা নাই। যাও তোমরা আলাইকুম বি মূসা, বনি ইসরাইলের পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরতে মূসা আলাইহিস সালামের দরবারে হাজির দিলে তিনিও বলবেন, লাস্তু লাহা, আমি এর যোগ্য না, আমার এটা সাধ্যে নাই। যাও যাও আলাইকুম বি ঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, যাও ঈসা পয়গম্বরের নিকটে যাও, তিনি তোমাদের কোনো একটা ব্যবস্থা করবে। হযরতে ঈসার দরবারে যাওয়া হবে, হযরতে ঈসাও একই উত্তর দিবেন, লাস্তু লাহা, আমার এটা সাধ্যে নাই। আলাইকুম বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাও তোমরা শেষ নবীর দরবারে যাও। আল্লাহর রাসূলের নিকটে যখন উম্মতেরা আসবে, আল্লাহর নবী বলবেন, আনা লাহা, আমি তোমাদের জন্য আছি। ফাআনতালিকু ফাআস্তাযিনু আলা রাব্বি, নবীজি বলেন, আমি চলবো, আমি রওনা হয়ে যাব, আমার রবের নিকটে আমি অনুমতি চাইবো। ফায়ুযানুলি, আমাকে অনুমতি দেওয়া হবে, আমি দাঁড়িয়ে যাব আর আমার রবের প্রশংসা করব। আহমাদুহু বিমাহামিদা লা আকদিরু আলাইহিল আন, আমি এখন বলতে পারবো না, কি
প্রশংসাপত্র আমি পড়ব, আমার রব আমাকে ইলহাম করবে, ইলহাম। আমি যখন দাঁড়িয়ে ইলহাম করব, প্রশংসাপত্র পড়ব, সুম্মা আকিরুস লাহু সাজিদা, আমি আল্লাহ তাআলার জন্য সিজদা অবনীত হয়ে যাব। আমি মাথাটা যখন মাটিতে নুয়ে দিব, আমার রব এবার আমাকে ডেকে বলবে, ইয়া মুহাম্মদ কুম, হে নবী মুহাম্মদ। কখনো আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, আজকে বলছি কেন? দুই বন্ধু সামনাসামনি হয়ে গিয়েছি, মুহাম্মদের প্রশংসা প্রকাশের জন্য নবী আপনাকে বলছি, আপনি দাঁড়ান। ইরফা রাসাক কুল ইউসমা সাল তুতা শাফি তুশাফা, নবী আমার মাথা উঠান, যেটা বলবেন শোনা হবে, যেটা সুপারিশ করবেন সেটা গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল মাথাটা উঠিয়ে হায় হায় উম্মত চিল্লাম না, নবীজি আবার বলবেন রব্বি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের ফয়সালা চাই, আমার উম্মতের ফয়সালা চাই। আল্লাহ তাআলা এবার নবীকে বলবেন ইনতালিক ফামান কানা ফি কলবিহি মিসকালা কুররাতিন আও শাইরাতিন মিন ঈমান ফাখরুজহু মিনান নার। চিৎকার দিয়ে বলো মুসলমান আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যান জাহান্নামে গিয়ে যাদের অন্তরে একটা গম পরিমাণ, একটা জব পরিমাণ ঈমানের বিন্দু যাদের অন্তরে রয়েছে, নবী আমার আপনাকে আজকে সুপার পাওয়ার দিয়ে দিলাম, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন। আল্লাহর রাসূল এবার দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলার প্রশংসাপত্র পড়ে সিজদায় লুটিয়ে পড়বেন। নবীজিকে আবার বলা হবে নবী মাথাটা উঠান, যা বলবেন শোনা হবে, যা সুপারিশ করবেন মানা হবে, যা চাইবেন তা দেওয়া হবে। নবীজি আবার বলবেন উম্মতি উম্মতি, আল্লাহ আমি রেখে আসছিলাম আমার উম্মত, এতিম উম্মত, নবীকে দেখে নাই, নবীকে পায় নাই, আলেমদেরকে মহব্বত করেছে, কোরআনকে ধারণ করেছে, আমার আদর্শকে লালন করেছে, ওগো আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা চাই। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার বলবেন নবী আপনি যান, গিয়ে যাদের অন্তরে একটা সরিষা দানা পরিমাণ, সামান্য সরিষা দানা পরিমাণ যাদের ঈমান রয়েছে, ফাখরুজহু মিনান নার, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। এতিম নবী কতটা মায়া ছিল। তৃতীয়বার আবার রবের সামনে আসবে, আল্লাহ তাআলা আবার ফয়সালা দিয়ে বলবেন নবী ইনতালিক ফামান কানা ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যাদের অন্তরের ভিতরে সরিষা দানার চাইতেও ন্যূনতম 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 ঈমান রয়েছে, নবী আমার ফাখরুজহু মিনান নার, তাদেরকে আপনি আপনার সুপার পাওয়ারের মাধ্যমে তাদেরকে বের করে নিয়ে আসেন। হ্যাঁ মুহাম্মাদের উম্মত তিনবারই শেষ নয়, চতুর্থবার আবার আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ ইদানলি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওগো রব তাদের জন্য আমাকে একটু অনুমতি দেন, আমি তাদেরকে মুক্তি করতে চাই। আল্লাহ বলবেন নবী আমার আপনিও রহিম আমিও রহিম। আল্লাহু আকবার বলবেন নবী আমার আপনিও রহিম আমিও রহিম, আপনার রহমতের যে পরোয়ানা সব দেখিয়ে দিয়েছেন, আমি কি দেখাবো না? হ্যাঁ আমার রব কেমন যেন এমন করে বলছেন লাইসা লাকা যালিকা ইলাইকা, নবী আমার এটা আর আপনি করিয়েন না, আমি করব, আমি তবে ইজ্জতি ওয়া জালালি ওয়া জাবারুতি, আমার সম্মানের কসম, আমার বরত্বের কসম, আমার ইজ্জতের কসম, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অবশ্যই অবশ্যই ওই উম্মতকে বের করব, নিষ্কৃতি দান করব, মুক্তি দেব, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান নিয়ে তারা মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার আমি আপনাকে তামাম পৃথিবী তামাম জাহানের জন্য, সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবীজির রহমত, নবীজির মায়া কেমন ছিল, একটা হাদিস যদি আমি আপনাদের সামনে বর্ণনা করে বুঝে যাবেন। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা কবুল দুয়ার পাওয়ার দিয়েছেন। প্রত্যেক নবী দুনিয়াতে ওই কবুল দোয়াটা করে ফেলেছেন, তাড়াহুড়া করে ফেলেছেন, ফয়সালা করে ফেলেছেন। তবে আমার উম্মত ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার ওই কবুল দোয়াটাকে গোপন করে রেখেছি শুধুমাত্র কিয়ামতের ময়দানে আমার উম্মতের শাফাআতের জন্য। ফাহিয়া নাইলাতুম মাম্মাতা মিন উম্মতি লা ইশরিকু বিল্লাহি শাইআ, বলে এই কবুল দোয়াটা পাবে আমার ওই সমস্ত উম্মতরা যারা পৃথিবী থেকে
আমার এই কবুল দোয়াটা আমি প্রয়োগ করবো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে দেখে কালা কালা দাগ। নবীজিকে বলেন, নবীজি আমার শৈশবে মনে হয় আপনার বসন্ত হয়েছিল, দাগ পড়ে গেছে। আল্লাহর নবীজির চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। আল্লাহর নবীকে এবার আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় আপনার এতিম জিন্দেগীর কথা স্মরণ করিয়ে দিলাম। রাসূলুল্লাহ বলেন, না না। আম্মা জান আয়েশা এবার ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাআলা রাসূল এবার স্ত্রীর জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লাহা মা কদ্দামাত ওয়া মা আখরাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। আল্লাহ আমার স্ত্রী যা পূর্বে গুনাহ করেছে, পরে গুনাহ করেছে, সব গুনাহকে মাফ করে দাও। প্রকাশ্যে অপ্রকাশ্যেও যেই গুনাহ করেছে তাও মাফ করে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শুনে আম্মা জান হাসি দিয়ে দিয়েছে। রসুল আবার কান্না করছে। আম্মা জান জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি আবার কষ্ট দিয়ে ফেললাম? নবীজি বলেন, না আয়েশা আমি কান্না করছি কেন জানো? তোমার জন্য একবার দোয়া দিয়েছি, তুমি এতটা প্রফুল্লতা দেখিয়েছো আমাকে, এতটা হাসছো, অথচ আমি আমার উম্মত এখনো দুনিয়াতে আসে নাই, এখনো বাবার পৃষ্ঠদেশে আসে নাই, এখনো জন্ম হয় নাই। 1400 বছর পূর্বেই বাংলাদেশের উম্মতের জন্য আমি দোয়া করে গিয়েছি আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতকে তুমি একবারে ধ্বংস করিয়ে দিও না, আল্লাহ আমার উম্মতকে তুমি দুর্ভিক্ষ দিও না। ওই উম্মতের জন্য আমি এত দোয়া করলাম, সারা রাত্র কান্না করতাম, সারাদিন বেঁচে ছিলাম, মৃত্যুর সময় উম্মতি উম্মতি বলে গেলাম। ওই উম্মতগুলো আমার এই দুঃখকে বুঝলো না, তারা আমার দ্বন্দ্বের শহীদটাকেও বুঝলো না, তারা আমার বিপরীতে চলে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আর আপনি যদি নবীজির হাতে সুদা পান করতে চাই, হাউজে কাউসার, তাহলে আমাকে আর আপনাকে কেমন হতে হবে? নবীজির হাদিস দ্বারা বোঝা যায়। আল্লাহ তাআলা রাসূল বলেন, আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরে রাখতে পারবো তবেই হতে পারবা প্রকৃত উম্মত। আর যদি আমার সুন্নতকে প্রকৃতভাবে আঁকড়ে না ধরতে পারো তাহলে শোনো, আমি কিয়ামতের ময়দানে কি বলবো জানো? আল্লাহর রাসূল বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি তোমাদের জন্য হাউজে কাউসার অপেক্ষা করছি। মান ওয়ারাদা শারিবা, যে ব্যক্তি আমার নহরের পাশে আসবে সে পান করবে। ওয়ামান শারিবা ফালা ইয়াজমাউ বা'দাহু আবাদা, একবার পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না। নবীজি বলেন, ওয়ালা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, কিছু মানুষ এমন আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, যারা আমাকে চিনে আমিও তাদেরকে চিনি। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের ভিতরে একটা অন্তরায় পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। আমি এবার বলবো, হায় হায় ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। এবার আওয়াজ আসবে, ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা আহদাসাত বা'দাকা, নবী আপনি জানেন না এই সমস্ত ব্যক্তিগুলো নামে ছিল আপনার উম্মত, কাজে আপনার উম্মতের পরিচয় দেয় নাই, কোরআনের কাছে আসে নাই, মাদারিসে দ্বীনিয়াকে ভালোবাসে নাই, হাক্কানি আলেমের বিপক্ষে কলম চালিয়েছে, জবান দারাজ করেছে, মুসলমানের সন্তানকে ইহুদি খ্রিস্টানদের চরিত্র শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি প্রতিষ্ঠানগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, বিভিন্ন ধরনের অপরাধ করেছে। আল্লাহ রাসূল এবার বলবেন বড় শক্ত কথা, হ্যাঁ আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, এদেরকে ভাগাও, এদেরকে তাড়িয়ে দাও, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। ইমামে কুরতুবী এই হাদিসের ব্যাখ্যায় বলেন, 3 শ্রেণীর মানুষ হাউজে কাউসার পান করতে পারবে না। সংক্ষিপ্ত সময়ের জন্য বলা গেল না, একটা শ্রেণীর কথা বলে যায়, যে শ্রেণীগুলো মুখে বলে আল্লাহ আল্লাহ, দিলে রাখে রাম রাম। আছে না নাই? আছে না নাই? মুখে বলে আল্লাহ আল্লাহ, অন্তরে রাখে রাম রাম। আল্লাহ নবীর জামানায়ও ছিল মুনাফিক, ইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। নবীর জামানায় ছিল এই সমস্ত এ প্রকৃতির মানুষগুলো মুমিনের সামনে এসে বলবে আমি তোমাদের সঙ্গে আছি, আবার বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান মুশরিকদের সঙ্গে গিয়ে বলবে আসলে তাদের সঙ্গে ঠাট্টা করে আসছে। আছে না নাই? আছে না নাই? নবীজি বলেন, এই সমস্ত চোরগুলো, এই সমস্ত ডাকাতগুলো, এই সমস্ত ঈমান চোরাগুলো, এই সমস্ত ঈমান ধ্বংসকারী ব্যক্তিগুলোকে আমি বিশ্বনবী বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, এদেরকে ভাগাও, এরা আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে নবীজির যদি হাউজে কাউসার পান করতে চায় সুন্নত ধরতে হবে, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। বলে এই সমস্ত জ্ঞানগুলো আমি আর আপনি যদি শিখতে চাই, কোরআনের বিকল্প কোনো জ্ঞান নেই, ঠিক না বেঠিক?
কোরআনকে যদি আমি আর আপনি মহাব্বত আর ভালোবাসতে চাই, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ভালোবাসবেন। কথাকার নবীর সুন্নাতকে যদি আমি আর আপনি ভালোবাসবেন কে? আর চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহর একজন বান্দি কোরআনকে কত মায়া করত, কত ভালোবাসতো। তার সন্তান হেফজ মাদ্রাসায় পড়ে, কোরআনে মাজিদের সবক নিবে। মা জননী, বাবা ছিল না, বাবা মারা গিয়েছে শৈশবকালে। মা জননী অন্যের বাসায় কাজ করে, 2-4 টাকা যাই পায়, সন্তানকে মাঝে মধ্যে কোনো কিছু দেয়, অধিকাংশ সময় খবর নিতে পারে না। সন্তান কোরআনে শরীফের সবক নিবে, সবাই মিষ্টি খাওয়াবে। মা জননী সাক্ষাৎ করতে আসলে তাকেও বলল, মা অমুক দিন কোরআনে কারীমের সবক নিবে, মিষ্টির টাকা কিন্তু দিয়ে যাবা। মা জননীর চেহারাটা মলিন করে, কারণ কামাই রুজি তো নাই। সন্তানকে বলতেছে, সন্তান অপেক্ষা করো, দোয়া করো, তোমার মা তোমার জন্য মিষ্টির টাকা দিয়ে যাবে। আল্লাহর বান্দা যেই দিন কোরআনে কারীমের সবক দিবে অপেক্ষায় ছিল। হঠাৎ আসরের পর তার বাসা থেকে সংবাদ আসছে, চলো তুমি হসপিটালে চলো। আল্লাহর বান্দা হসপিটালে যায়, দেখে মা জননী দুনিয়াতে আর নাই। মা জননী ইন্তেকাল হয়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ওই শিশু হাফেজ ওই কোরআন কারীমের সবক যে নিবে শিশু তালেবে ইলমকে বলতেছে, ভাই তোমার মা জননী যেখানে ইন্তেকাল করেছে সেখানে এই ব্যাগটা রাখা ছিল। আল্লাহর বান্দা বলে, ব্যাগটা খুলেন। ওই ব্যাগটা খুলে দেখে 1 থেকে 1.5 কেজি মিষ্টি তার ভিতরে রাখা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা এবার বলেন, কোয়া সময় অবস্থা ছিল, মাঘ মাসের সময় শীত ছিল, তেমন দেখা যায় না। জোহরের পরে আল্লাহর বান্দি ক্ষুধার্ত অবস্থায় সারাদিন দোকানে পানি দিয়ে এসে কষ্টক্লান্ত অবস্থায় যখন যাইতেছিল, সামনে ছিল কুয়াশা, শরীরটাও ছিল বড় দুর্বল। সামনে থেকে একটা সিএনজি এসে মা জননীকে আঘাত করে, মা জননী ওই জায়গাতে ডেড হয়ে যায়। ওই বাচ্চার মিষ্টি আর যায় নাই, চিরতরে মা জননী বিদায় হয়ে যায়। এরা মনে মুসলমান, এই সমস্ত দ্বীনি মাদারিসের ভিতরে অসংখ্য অগণিত এই ধরনের এতিম রয়েছে, যাদের মা নাই, যাদের বাবা নাই। মাদ্রাসা যখন ছুটি হয় দেখা যায় এতিমের কি অবস্থা। মা আসে, বাবা আসে, কিন্তু ওই বান্দার তো কেউ আসে না। কান্না বিজড়িত কণ্ঠে ওস্তাদদের কাছে গিয়ে ঘুরে আর বলে, ওস্তাদ যে আমার কেউ নাই, বড় এতিম, আমার খোঁজ নেওয়ার কেউ নাই। আসতেছে শীতের মৌসুম, আমি আর আপনার সন্তানদের জন্য এখন থেকেই শীতের বস্ত্র ক্রয় করতেছি, কিন্তু মাদারিসে দ্বীনিয়ার ভিতরে এমন এতিম রয়েছে যাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। হাই হাই, আব্দুল্লাহর বাবা আছে, তার শীতের বস্ত্র আসবে, আমার বাবাও নাই, মাও নাই, আমার শীতের কাপড় দেওয়ার লোক নাই। যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়ার নিরে মাকে করিও লালন, মাকে করিও লালন। আমিন বলা যায়। যে মা সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া যে আমায় ছেড়ে চলে গেছে বহু দূরে। হে প্রভু তুলেছি দুহাত, মাকে তুমি দাও